আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি কিচেন অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একদম সকাল সকাল আপনাদের জন্য ভিডিও করা শুরু করে দিলাম। আর হ্যাঁ, এই ভিডিওতে কিন্তু আমি একদম সরাসরি আজকে ভয়েস দিতেছি, আর এটা আমার জন্য একদম প্রথম। তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর এখন থেকে চেষ্টা করব ভিডিওতে সরাসরি ভয়েস দেওয়ার জন্য। তো যাই হোক, আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। আমি আজকে সারাদিন টুকটাক কী করি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখেন, এখন হচ্ছে সকাল প্রায় 8টা বাজে। আর এই যে এটা হচ্ছে সকালের দৃশ্য। ওই দেখেন জায়ান কিন্তু ঘুম থেকে উঠে গেছে। ও বেবি, হাই বেবি, গুড মর্নিং, গুড মর্নিং। এই তো দেখেন জায়ান ঘুম থেকে উঠে দৌড় দিয়েছে আমার কাছে। এখন বাজে সকাল 8:35। তো জায়ান যেহেতু উঠে গেছে, আমি এখানে জায়ানের ব্রেকফাস্টটা রেডি করেছি। জায়ান আজকে হচ্ছে চিড়া দিয়ে দই দিয়ে খাবে। আমি ওর জন্য আগে থেকেই চিড়া ভিজিয়ে রেখেছিলাম। তারপর হচ্ছে এটার মধ্যে যে ফলের যে দইগুলো আছে, ফ্রুটস ইয়োগার্ট, সে একটা ফ্রুটস ইয়োগার্ট এটার মধ্যে দিয়ে দিয়েছি। আর সামান্য একটু লবণ দিয়েছি যাতে টেস্টটা ভালো আসে। আপনাদের সাথে আজকে বাইরে ওয়েদারটা একটু শেয়ার করি। এই যে দেখেন, কালকে রাতের থেকে বাহিরে প্রচুর কুয়াশা। বাহিরে মানে দূরের কোথাও কোনো জিনিস মানে একদমই দেখা যায় না। কালকে রাতে আরও বেশি কুয়াশা ছিল, এখন কালকে রাতে থেকে একটু কম কুয়াশা। কালকে রাতে তো একদম দূরের ওই গাছগুলো পর্যন্ত দেখা যাচ্ছিল না, ওই বাড়িটাও দেখা যাচ্ছিল না, মানে এত পরিমাণ কুয়াশা কালকে রাতে ছিল। তো এখন কুয়াশাটা অনেকটাই কমে গেছে কালকে রাতের থেকে। এই যে, আর ওয়েদারে দেখলাম আজকে রোদ উঠবে 10টা-11টার দিকে। তো চিন্তা করেছি রোদ উঠলে জায়ানকে নিয়ে একটু বাইরে বের হব। জায়ানকে নাস্তা খাওয়ানো শেষ করে আবারও চলে আসলাম। এখন বাজে সকাল 9:32। আমি এখানে আজকে জায়ানের দুপুরের খাবারের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে জায়ান খিচুড়ি খাবে। আমি ওকে প্রতিদিন এক রকম খাবার দেই না, এক এক দিন এক একটা দেওয়ার চেষ্টা করি। কারণ বাচ্চাদের প্রতিদিন যদি আপনি একরকম খাবার দেন তাহলে কিন্তু ওরা নিজেরাও মানে বিরক্ত হয়ে যায়। তাই আমি সব সময় চেষ্টা করি জায়ানকে একটু চেঞ্জ করে খাবার দেওয়ার জন্য। যেহেতু গত 2 দিন ভাত খেয়েছে, তাই আজকে আমি ওকে খিচুড়ি দিচ্ছি। আমি খিচুড়িতে বেশি কিছু আজকে দিইনি, কারণ আসলে বেশি রকম সবজি আজকে নাই বাসায়, শুধু গাজর ছিল, আলুও শেষ হয়ে গিয়েছে, আলু আনতে হবে। তাই যেহেতু শুধু গাজর ছিল, তাই হচ্ছে আমি গাজর দিয়ে হচ্ছে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর সাথে হচ্ছে আমি রুই মাছ দিব ওকে। এই যে রুই মাছটা আমি পানিতে ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে নামিয়ে। যেদিন জায়ানের পাপার কাজ থাকে সকাল সকাল, সেদিন আমার সকাল সকাল উঠেই মানে 2বার নাস্তা করা হয়ে যায়। 2বার নাস্তা করলেও কি হবে, আমার হালকা পাতলাই নাস্তা করা হয়। যেমন যেদিন জায়ানের পাপার সকালের দিকে কাজ থাকে তখন হচ্ছে সকালে আমি উঠে আগে ফজরের নামাজটা পড়ে নিই। নামাজ পড়ে তারপর হচ্ছে জায়ানের পাপার ব্রেকফাস্টটা রেডি করি। আর জায়ানের পাপাকে একটু আবার আমার টিফিনও করে দিয়ে দিতে হয়। ও 12টা-12:30টার দিকে, তখন আবার ও একবার হচ্ছে কিছু খেয়ে নেয়। ওই জন্য ওই সময়ে যে খাবারটা, সেই খাবারটা আমি বাসা থেকে ওকে রেডি করে দিয়ে দিই। তো আজকে যেমন ওর সকাল 8টার দিকে কাজ ছিল, তাই ও সকাল 6:30টার দিকে বের হয়ে গিয়েছে।
রাস্তা। এখন একটু বাইরে যাব। এই যে দেখেন জায়ান, আমাদের এখানে এখন সকাল 11:15 মতো বাজতেছে। তো আমি ওকে নিয়ে এখন একটু গ্রোসারি মার্কেটে যাব। আমাদের এখানে কাছাকাছি একটা গ্রোসারি সুপার মার্কেট আছে, তো সেখানে যাব। তো চিন্তা করলাম একটু ভিডিও করি, এখানের সুপার মার্কেটগুলো কেমন হয় সেটা আপনাদেরকে একটু দেখাই। তো চলেন। এই যে এটা হচ্ছে জায়ানের গাড়ি, জায়ানের গাড়িতে জায়ান উঠে পড়েছে। আচ্ছা, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে আমরা এখন বাইরে বের হব। এই যে এটা হচ্ছে আমাদের বাসার গার্ডেন। একটা আপু আমাকে হোম ট্যুরের ভিডিও দিতে বলেছেন। আমার এর আগের যে তুষারপাতের ভিডিওটা আপলোড করেছিলাম সেটার মধ্যে একটা আপু কমেন্ট করেছেন আমার হোম ট্যুরের ভিডিও দেওয়ার জন্য। আপু ইনশাল্লাহ আমি দিব। আসলে আমি এখানে আসছি প্রায় কেবল 1 মাস হয়েছে, 2 দিন বাকি আছে 1 মাস হতে। তো আমার বাসাটা এখনও ওইভাবে আমি গুছাইতে পারি নাই, একটু মোটামুটি গুছাইনি। এরপর ইনশাল্লাহ আমার হোম ট্যুরের ভিডিও তাদের সাথে শেয়ার করব। আর যেহেতু হঠাৎ করেই মানে এখানের ভিডিও দেওয়া শুরু করেছি, আমার সাবস্ক্রাইবারদের মনে নানা রকম প্রশ্ন জাগতেই পারে যে আমি এখানে কিভাবে আসলাম, কেন এসেছি, কত দিনের জন্য এসেছি, এটসেট্রা এটসেট্রা অনেক প্রশ্ন স্বাভাবিক জাগতেই পারে। তো এইসব বিষয় সব আমি ভিডিও দিব ইনশাল্লাহ। আচ্ছা, একটু হয়তো কথা বলতে কষ্ট হচ্ছে কারণ যেহেতু হাঁটতেছি। আচ্ছা, এটা ছিল মেইন রাস্তা। মেইন রাস্তা থেকে আমি এখন ভিতরের রাস্তায় ঢুকলাম। মেইন রাস্তায় প্রচুর গাড়ি যাতায়াত করতেছে। তো এটা হচ্ছে একটা খ্রিস্টানদের চার্চ এবং এটার সাথে আবার একটা এখানে কবরস্থানও আছে। ওই যে ওদের কবরস্থানগুলোও মানে অনেক সুন্দর, অনেক নিট অ্যান্ড ক্লিন। এবং এই যে দেখেন এখানে যে বরফ পড়ে আছে, অনেক অনেক বরফ পড়েছিল 3-4 দিন আগে। সেটা তো আপনাদেরকে ভিডিওতে দেখাইছি, আপনারা দেখছেন। অধিকাংশ বরফই কিন্তু গলে গেছে রোদ ওঠার কারণে। এখন এই যে দেখেন রাস্তায় অল্প কিছু বরফ পড়ে আছে, এগুলো আজকে সারাদিনই গলে পানি হয়ে যাবে। ওই যে দেখেন একটা বিড়াল বসে আছে। আচ্ছা, এখানে বলতে এই দেশটা কিন্তু সমতল ভূমি না, সমতল ভূমির দেশ না। এই দেখেন এই জায়গাটা কিন্তু একদম ঢাল, একদম নিচু। ওই দেখেন আমার মতো আরেকটা মহিলা বেবি কার নিয়ে যাচ্ছে। হ্যালো, ওকে। এখানে বিদেশিদের সাথে যদি মুখোমুখি হন তাহলে আপনাকে অবশ্যই ওদের সাথে একটা হাসি দিয়ে অন্তত হ্যালোটা বলতে হবে, কারণ এটা ওরা একজনের কাছ থেকে ওরা এটা মানে আশা করে, ডিজার্ভ করে, ঠিক আছে? তো এই জন্যই দেখলেন ওই মহিলাটার সাথে আমার চোখে চোখ পড়েছে, দ্যাটস ওয়াই আমি ওকে হ্যালো বললাম। এবং হ্যালোটা অবশ্যই একটা হাসি দিয়ে আপনাকে বলতে হবে। আচ্ছা, ওই দিক দিয়েও যাওয়া যায়, আবার এই দিক দিয়েও যাওয়া যায়। আমি এদিক দিয়ে চলে যাই, আর এদিক দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয়।
এই যে আচ্ছা, আমরা যে এলাকাটায় থাকি এই এলাকায় বেশিরভাগ বাড়িগুলো এরকম যে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের বাংলাদেশে যেরকম দোতলা ঘরগুলো আছে ওই রকম অনেকটা। আবার জুরিকের ওইদিকে গেলে বেশিরভাগই বিল্ডিং দেখা যায়, এখানেও বিল্ডিং আছে। এখানে একটু সেন্টারে এই এলাকায় আবার সেন্টার যে জায়গাটা ওখানে ওইদিকে গেলে আবার বিল্ডিং দেখা যায়। এই দেখেন কত সুন্দর ভিউ, তাই না? আসলে দেখলেই ভালো লাগে। আচ্ছা, আমি কিন্তু ফুটপাথ ছেড়ে রাস্তা দিয়ে হাঁটতেছি, এটা মোটেও ঠিক না, এটা ওরা ভালো চোখে দেখে না, কারণ রাস্তা দিয়ে হচ্ছে গাড়ি ঘোড়া চলে। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসছি। এই যে আমি যেহেতু আস্তে আস্তে আসছি এই জন্য আমার একটু লেট হয়েছে। এটা হচ্ছে শ্রী সুপার মার্কেট। আচ্ছা, আমি এই দিক দিয়ে ঢুকি। অনেক সুপার মার্কেটের মধ্যে আছে ভিডিও করা যায় না, এটাতে আসলে করা যায় কিনা সেটা আমি জানতাম না, তাই আসলে ভয়ে ভয়ে অল্প অল্প একটু একটু করে ভিডিও করেছি। আর সুপার মার্কেটের মধ্যে কেউ আসলে কথা বলে না, অপ্রয়োজনীয় কথা বলে না, সবাই চুপচাপ থাকে, চুপচাপ যে যার মতো কাজ করে। তো
এই কারণে আমি আসলে মার্কেটের মধ্যে ঢোকার পরে কোনো কথা বলি নাই, শুধু ভিডিও করেছি। তো এই তো দেখলেন, মোটামুটি এটা অনেক বড়। আমি আসলে পুরোটা ঘুরে দেখাই নাই, কারণ যেহেতু জায়ান সাথে ছিল, ও আবার কান্দাকাটি শুরু করে দিবে, এই জন্য আমি শর্ট করে একদম ছোট ছোট করে কিছু কিছু জিনিস, মানে যেই জায়গাগুলো আমার যেই জিনিস নেওয়ার সেগুলো নিয়েছি, আর ওই অংশগুলো আপনাদেরকে দেখিয়েছি। এটা কিন্তু আরও বড়, ওই সাইডে আরও আছে। আচ্ছা দেখেন, এখানে একটা ছোট্ট একটা ঝর্ণা দেখেন, পানি হয়ে যাচ্ছে। এইটা কিন্তু মোটামুটি একটা ব্রিজ, ওকে। এই যে এটা নিচ দিয়ে, যে ওখান থেকে পানি পড়ে, যে এটা নিচ দিয়ে যে আবার এদিক দিয়ে যে দেখেন পানিটা যাচ্ছে। আসলে এই ভিউগুলো কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। বাসায় এসে দেখি রুমে একদম রোদ এসে ভরে গেছে, তাই চিন্তা করলাম এই গাছ দুইটা একটু রোদ্রে দেই। এখন বাজে হচ্ছে দুপুর 12:37। এখন হচ্ছে জায়ানের গোসলের সময় হয়ে গেছে। জায়ানকে এখন গোসল করিয়ে দিব, তারপর হচ্ছে জায়ান লাঞ্চ করবে। জায়ান লাঞ্চ করে তারপর জায়ান এখন ঘুম আসবে, তাই না জায়ান? চলে আসলাম একদম সরাসরি সন্ধ্যার পরে। তো আজকে রাতে ডিনারের জন্য আমি যেহেতু গাজরের হালুয়া করব আর সাথে হচ্ছে পরোটা থাকবে, তাই এখন হচ্ছে আমি গাজরের হালুয়াটা রেডি করব। পরোটা বানিয়ে নিব। জায়ানের পাপার আসার সময় হয়ে গেছে। এই যে দেখেন, জায়ান জানালা ধরে দাঁড়িয়ে আছে। জায়ান ঠিক এভাবেই প্রতিদিন তার পাপার জন্য জানালা ধরে ওয়েট করে, এবং তার পাপা যখন এদিক দিয়ে আসে তখন ঠিক এভাবেই পাপার কোলে চলে যায় এবং ওই দিক দিয়ে ঘুরে এরপর বাবা আর ছেলে একসাথে বাসায় ঢোকে। জায়ানের পাপাও চলে আসছে আর আমার এদিক দিয়ে রাতে ডিনারও রেডি। এখন আমরা একসাথে বসে রাতে ডিনারটা করব। তো আজকে সারা দিনের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই 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 সাবস্ক্রাইব করে রাখবেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।